বিনা ফিতে রোগী দেখেন দেশে উচ্চ রক্তচাপের একমাত্র পূর্ণাঙ্গ চিকিৎসা ও গবেষণা কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডাক্তার জাকির হোসেন। রংপুরে হাইপারটেনশন অ্যান্ড রিসার্চ সেন্টারে নিবন্ধিত প্রায় ৩৯,০০০ রোগী মাত্র ৫০ টাকায় বিশেষজ্ঞ চিকিৎসা সেবা পাচ্ছেন তার প্রতিষ্ঠান থেকে। কিডনি, হৃদরোগ সহ উচ্চ রক্তচাপজনিত অসংক্রামক বিভিন্ন রোগ নির্ণয়ে পরীক্ষা করানোর সুবিধাও দিচ্ছেন উদ্যোক্তারা অপেক্ষাকৃত কম খরচে। আমি তো প্রথম একবার আছি, এবার দ্বিতীয়বার। আল্লাহ রহমতে চিকিৎসা নিচ্ছি, একটু সুস্থ আছি। জাকির ডাক্তার যখন ছিল তখন থেকেই আমরা যাওয়া আসা করি। তো এই যে এখানে ভর্তি ফিটা নেয় আর নেয় না আমাদের কাছে। 40 টাকা করে দিই। এখান থেকে 5 বছর 6 হয়। কিরকম এদের চিকিৎসা কিরকম? মোটামুটি ভালো। ভালো। হ্যাঁ, খরচ কিরকম বাইরের তুলনায়? অনেক কম। কিরকম? বিভাগীয় শহর রংপুরের মেডিকেল কলেজের পাশেই উচ্চ রক্তচাপে রোগীদের আস্থার নাম হাইপারটেনশন অ্যান্ড রিসার্চ সেন্টার। রংপুর মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডাক্তার জাকির হোসেনের উদ্যোগে প্রতিষ্ঠিত সেবা কেন্দ্রটিতে যুক্ত হয়েছেন তারই হাতে গড়া শিক্ষার্থী, বন্ধু, সহকর্মী, সুহৃদরা। উত্তরবঙ্গের বিশাল জনগোষ্ঠীর একটি বড় অংশের চিকিৎসা সেবা মিলছে এখানে। আসলে স্ট্রোক উচ্চ রক্তচাপ থেকে যে শুধু হয় তা না, তবে এটা একটা অন্যতম কারণ। আমরা বলি যে কিছু ফ্যাক্টর আছে, যেমন একটা হলো যে ফ্যামিলি হিস্ট্রি থাকে, মানুষের বয়স যদি একটা থাকে বা পুরুষ মানুষদের স্ট্রোক হওয়ার চান্স বেশি থাকে। আর একটা হলো যে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ওবেসিটি, স্মোকিং বা অ্যালকোহল যারা খায় বা এই জাতীয় যাদের কিন্তু লিপিড প্রোফাইল বেশি থাকে, সেটাও কিন্তু অনেক সময় রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করে। কিছু হরমোনাল কিছু সমস্যা থাকে, সেখান থেকে স্ট্রোক হতে পারে। তবে উচ্চ রক্তচাপ একটা অন্যতম কারণ। আর এটাকে বেশি করে হাইলাইট করা উচিত আমি মনে করি, যেহেতু আমি আগেই বলেছিলাম যে ডায়াবেটিস নিয়ে মানুষ যতটা সচেতন, যতটা ভয় পান, উচ্চ রক্তচাপ নিয়ে এখন পর্যন্ত কিন্তু ততটা মানুষের মধ্যে সচেতনতাও কম এবং এটা ভয় ভীতিও কম। যার ফলে ওনারা ঔষধগুলো ঠিকমতো খান না, অথবা খেলেও কিছুদিন পরে বলে যে আমার তো প্রেশার তো স্বাভাবিক আছে, ওষুধটা ছেড়ে দেন। যার ফলে হয় কি যে ওষুধ ছেড়ে দেওয়ার ফলে হঠাৎ করে তার কিন্তু সাডেন রাইজ অফ ব্লাড প্রেশার হয় এবং আমাদের ব্রেনের যে রক্তনালীগুলো আছে ছিঁড়ে গিয়ে কিন্তু মানুষের স্ট্রোক হতে পারে। আপনি ঠিকই ধরেছেন যে আসলে আমাদের উচ্চ রক্তচাপের রোগী যত আছে, সেইভাবে প্রাতিষ্ঠানিক কোনো সেন্টার কিন্তু বাংলাদেশে সেরকম নাই। একমাত্র রংপুরে হাইপারটেনশন রিসার্চ সেন্টার, যেটা আমাদের শ্রদ্ধেয় অধ্যাপক জাকির হোসেন স্যার তার ব্যক্তিগত প্রচেষ্টায় এবং কিছু সমাজের সুধী এবং চিকিৎসককে সাথে নিয়ে 2008 সালের 14ই নভেম্বর এই সেন্টারটি প্রতিষ্ঠা করেন। এবং আপনি জেনে মানে আনন্দিত হবেন যে আমাদের এই সেন্টার প্রতিষ্ঠার পর থেকে আজকে পর্যন্ত প্রায় 38,000-এর ঊর্ধ্বে উচ্চ রক্তচাপ রোগী নিবন্ধিত। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এর কোনো উপসর্গ পাওয়া যায় না, মানুষ বুঝতে পারে না যে তার উচ্চ রক্তচাপ আছে যদি নিয়মিত চেক আপ না করে। তাহলে সেখান থেকে দেখা যাচ্ছে যে উচ্চ রক্তচাপের জন্যে তার ব্রেইন আক্রান্ত হতে পারে, হয়ে সেখান থেকে স্ট্রোক হতে পারে, মানুষের চক্ষু আক্রান্ত হতে পারে, সেখান থেকে অন্ধত্ব হতে পারে, হার্ট আক্রান্ত হতে পারে, সেখান থেকে করোনারি আর্টারি ডিজিজ বা আমরা যেটা বলি হার্ট অ্যাটাক হতে পারে, কিডনি আক্রান্ত হতে পারে, যেটা কিডনি ফেইলিওর হতে পারে, এবং আমাদের রক্তনালীগুলো কিন্তু আক্রান্ত হতে পারে। কারণ একটা উচ্চ রক্তচাপের জন্য যত না ব্যয়বহুল চিকিৎসা, এখানে শুধু যদি নিয়মিত প্রেশারের ওষুধ খায়, সঠিক মাত্রায় খায় এবং সঠিক সময়ে খায় এবং ফলো আপে থাকে, তাহলে ওই রোগীদের জটিলতা হওয়ার সম্ভাবনা অনেক কম। 80-র দশকের গোড়ার দিকে বগুড়ার প্রত্যন্ত গ্রাম থেকে ঢাকা মেডিকেল কলেজে পড়তে আসা জাকির হোসেন শিক্ষার্থী থাকতেই উচ্চ রক্তচাপের কারণে মাকে স্ট্রোকে ভুগতে দেখেছেন। সেই থেকে মানুষের জন্য কিছু করার তাগিদ। 1979 সালের 22শে ডিসেম্বর ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হই এবং আমার মা জানুয়ারি মাসের প্রথম দিকে স্ট্রোক করেন। আমি জানতাম আমার মার উচ্চ রক্তচাপ আছে এবং মাঝে মাঝে আমার মনে আছে ওষুধ নিয়ে আসতাম দোকান থেকে, আমাদের ওষুধের দোকানও ছিল। মা ওষুধ খেতেন কিন্তু অনেক সময় সঠিক খেতেন না এরকম। যখন স্ট্রোক স্ট্রোক করার পর রংপুর মেডিকেল কলেজে নিয়ে ভর্তি করলাম। এখানে 24 নম্বর ক্যাবিনে মা প্রায় 1 মাস ভর্তি ছিল। পরবর্তীতে ওনাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাই এখান থেকে, এবং ঢাকা মেডিকেল কলেজের 35 নম্বর ক্যাবিনে আমার মনে আছে এখনও, আশ্রক ক্যাবিনটা এখনও আছে। 2002 সালে রংপুর মেডিকেল কলেজে আমার পোস্টিং হলো। তখন আমার মনে হলো এটা একটা উত্তম সময় এবং রংপুর যেহেতু আমাকে পছন্দ করে, এখানেই আমার যাত্রাটা শুরু হোক, যদি আমার বাড়ি বগুড়া। আমি তখন একটা রুম নিলাম, একটা স্টাফ নিয়ে যাত্রা শুরু করলাম হাইপারটেনশন
অ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর। 1 বছরের মধ্যে দেখলাম মানুষের গ্রহণযোগ্যতা পেয়ে গেছে। তখন একটা বাসা ভাড়া করলাম 10,000 টাকা দিয়ে এই রোড সাইডে। 2 বছর পরে তখন বাসাটা দোতলা ছিল, দোতলাটাও নিয়ে নিলাম। অর্থাৎ মানুষের আসা যাওয়া বেড়ে যাচ্ছে। এর পরবর্তীতে এখানে একটা জায়গা নেওয়া হলো। এই জায়গাটা আসলে অ্যাকচুয়ালি আমার শ্বশুরের সম্পত্তি। আমি যে বাসায় বসে আছি এটা আমার শ্বশুরের সম্পত্তি, এটা আমাকে দিয়েছেন, আর পাশেরটা আমরা প্রতিষ্ঠানকে দিয়ে দিয়েছি। তো এরপরে আস্তে আস্তে এখানে কর্মকাণ্ড শুরু হলো, পরিধি বাড়তে থাকলো, মানুষের গ্রহণযোগ্যতাও বাড়তে থাকলো। আমার সেন্টারে যে রুগীরা আসে আপনারা বোধহয় জেনে গেছেন, 50 টাকা প্রথমে ভিজিট, বই পাবে, সার্ভিস পাবে, পরবর্তী 40 টাকা। আর কোনো রুগী যদি মনে করে আমি একটু হার্টের ডাক্তার দেখাবো, আমি একটু কিডনির ডাক্তার দেখাবো, আমি একটু ওই যে রিমাটোলজিস্ট দেখাবো, আমি একটু আই স্পেশালিস্ট দেখাবো, তাহলে এই বই নিয়ে তার কাছে গেলে তারা 250 টাকায় তাকে পূর্ণ সার্ভিস দিয়ে দেবে। অর্থাৎ ওনার ভিজিট কিন্তু 800 টাকা, কিন্তু বই থাকলেই 250 টাকা। আর আমি যখন আসি সম্পূর্ণ ফ্রি, অর্থাৎ ওই শুধুমাত্র 50 টাকা এবং 40 টাকা, ফলো আপ 40 টাকা, আর ফার্স্ট ভিজিট 50 টাকা। এবং আমি দীর্ঘদিন হলো 2008 থেকে এখানে, আমি তো মনে করি হাজার না লক্ষ রোগী দেখেছি উইদাউট ফি। তারপরে আমি যখন বগুড়া চলে গেলাম, আমি প্রতি শুক্রবার আসতাম। তারপরে এখন বয়সের কারণে, বগুড়াতেও অনেক অ্যাটাচমেন্টের কারণে আমি মেনটেন করতে পারি না। তবে মাসে 2 শুক্রবার আসবই, আর 1 শুক্রবার আমি বগুড়া ডায়াবেটিস হাসপাতালে রুগী দেখি, প্রতি মাসে 1 শুক্রবার ফ্রি রুগী দেখি, আর প্রতি মাসে 1 শুক্রবার আমার জন্মস্থানে রুগী দেখি। প্রতি মাসে 1টা শুক্রবার আমি ওখানে দিই, আর 2টা শুক্রবার এখানে দিই। তবে ভালো লাগে, এবং এই ভালো লাগাটাই হলো মূল আকর্ষণ। যেমন আমি একটা সাধারণ গাড়িতে চড়ি, আপনি জানেন, এনজিও গাড়ি। আমি দেখছি আমার ছাত্র, আমার সহকর্মী সবাই খুব সুন্দর সুন্দর ব্র্যান্ডের গাড়ি, পাজারো বাইয়ে। আমার কিন্তু কখনোই অনুভূতি আসে না। আমার খুব ভালো লাগে, আমার এইটাই যথেষ্ট এবং খুব ভালো লাগে। বগুড়া মেডিকেল কলেজ থেকে অবসরের পর ডাক্তার জাকির হোসেন হাইপারটেনশন সেন্টার পরিচালনার পাশাপাশি TMSS মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। তার স্বপ্ন বিভাগীয় শহরগুলোতে রংপুরের মতো হাইপারটেনশন সেন্টার প্রতিষ্ঠা করা। রিজভিন আওয়াজ, চ্যানেল আই, ঢাকা।